নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি যাচ্ছি কার্শিয়াংয়ে। তো কি করছি না করছি আমি সবই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে বেরিয়ে গেলাম মালবাজার থেকে। এটা আমাদের মালবাজার থানা মোড় থেকে বের হলাম। এখান থেকে যাব এখন আমরা শিলিগুড়িতে। শিলিগুড়ি থেকে যেতে যেতে তারপরে আমরা যাব কার্শিয়াংয়ের পথে। তো চলো যাই, দেখি কি করি সারাদিন সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা যাচ্ছি সেবকের রাস্তায়। তো আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। একটু সাথে থাকবে প্লিজ, পুরো অবধি দেখবে। আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে। এখন আমরা আছি রাস্তায় সেবকের পথে। এরপর পৌঁছে যাব আমাদের সেবক ব্রিজে। এরপর এর থেকে আমরা লেফট সাইড করে চলে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেব। সো আমরা এখন পৌঁছে গেছি শিলিগুড়িতে। এরপর শিলিগুড়ি থেকে বেরিয়ে যাব আমরা এখন কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। তো আমরা এই রাস্তায় বেরিয়ে পড়লাম। ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা এখানে লাগছিল। আস্তে আস্তে পাহাড়ের দিকে যাচ্ছি, তো বেশ ঠান্ডাই লাগছে, খুব ভালো লাগছে। বাট খুব রোদ ছিল, প্রচণ্ড রোদ ছিল। এখানে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমাদের আগে যে দেখতে পাচ্ছ একটি গাড়ি যাচ্ছে এবং দুটো মেয়ে ওখানে দেখো উপরে বসে বসে যাচ্ছে। আমার দেখতে খুব ভালো লাগছিল যে ওরা দুজন উপরে বসে বসে যাচ্ছে বেশ পাহাড়ি জায়গায়, রাস্তায় একদম খোলা উপরে। আমার তো খুব ভালো লাগে, খুব ইচ্ছে, জানি না কবে করতে পারবো ইচ্ছা পূরণ। তবে এরপরে আমরা পৌঁছে যাচ্ছি এখন কার্শিয়াংয়ের বেশ কাছাকাছি চলে এসেছি আমরা। আস্তে আস্তে যত উপরে উঠছি ততটাই আস্তে আস্তে ওয়েদারটা চেঞ্জ হয়ে আসছে। আমাদের এদিকে তো প্রচণ্ড গরম, আর সেই গরমের থেকে হাত থেকে রক্ষা পেতে আমাদের এদিকে চলে যাওয়া, আর কিছুই না। আস্তে আস্তে যাচ্ছে, রোদ ছিল প্রচণ্ড ঠিকই, তবে খুব ভালো লাগছিল। চারিদিকের পরিবেশটা খুব সুন্দর ছিল। তাই এখন আমরা পৌঁছে যাব। এরপরে আমরা যাচ্ছি এখন তিনধারিয়ার রাস্তায় আমরা। এরপর পৌঁছে যাবো আমরা তিনধারিয়া এবং তারপর আমরা চলে যাব কার্শিয়াংয়ের পথে। রাস্তাটি খুব সুন্দর ছিল, পাহাড়ি রাস্তা, সবারই খুব ভালো লাগে। আর এই গরমে হাত থেকে রক্ষা পেতে তো পাহাড়ি জায়গা আরও খুবই ভালো লাগে। তো চলো দেখা যাক। এখন আমরা পৌঁছে গেছি তিনধারিয়াতে। চারিদিকটা দেখতে বেশ ভালো লাগছিল। এত রোদ ছিল আমি তাকাতে পারছিলাম না। তোমরা দেখতে বুঝতে পারছো, আমি তাকাতেই পারছি না, চশমা পরেও তাকাতে পারছি না, এত রোদ ছিল এখানটাতে। ভাবছিলাম যে খুবই হয়তো ঠান্ডা থাকবে আমাদের ওখান থেকে, কিন্তু পাহাড়ি তো রোদ, তো এত গায়ে লাগছিল যে আমি তাকাতেই পারছিলাম না, জাস্ট কোনো রকমে তাকিয়েছি। এরপর আমরা চলে যাচ্ছি এবার গিড্ডা পাহাড়ের দিকে। তো এখন চলো দেখা যাক কতক্ষণে যাওয়া যায়। তোমরা যদি চাও এখানে বাসে করে আসতে বা ছোট গাড়ি করে আসতে, তোমরা আসতেই পারো। শিলিগুড়ি থেকে পাওয়া যায়, এখানে অ্যাভেলেবেল থাকে বাস এবং ছোট গাড়িগুলি। খুবই কম খরচায় তোমরা কিন্তু এখানে চলে আসতে পারো। তো এখন আমরা যাচ্ছি গিড্ডা পাহাড়ের রাস্তায়। তো এখন আমরা পৌঁছে গেছি গিড্ডা পাহাড় ভিউ পয়েন্টে। চারদিকটা দেখতে এত ভালো লাগছিল, ঠান্ডা একদম ওয়েদারটা, একদমই তিনধারিয়ার থেকে এখানে একদম অপোজিট। চারিদিকটা একদম মেঘাচ্ছন্ন ছিল, খুবই সুন্দর। চারিদিকটা একদম মেঘের ঢাকা, রোদ ছিল কিন্তু আস্তে আস্তে মেঘগুলি রোদটাকে ঢেকে ফেলছিল। খুব ভালো লাগছিল দেখতে, একদম ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছিল। এখানে ভিউ পয়েন্ট থেকে বেশ পুরোটা ঘুরে দেখা যায়।
তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে খুব এত সুন্দর লাগছিল যে ওখানে বলে বোঝাতে পারবো না। ক্যামেরাতে তো সব কিছু আর মানে দেখানো সম্ভব হয় না। যারা গেছো তারা নিশ্চয়ই জানবে যে এখানে কতটা সুন্দর আসে ভিউটি। যেহেতু এখানে রোদ উঠছিল তাই পুরোটা দেখতে পারছিলাম। এখানে পিছন থেকে মেঘগুলা ভেসে ভেসে যাচ্ছিল আর গায়ে লাগছিল, এত যে ভালো লাগছিল মানে বলে বোঝাতে পারবো না। যারা গেছো তারা সবাই বুঝতে পারবা, যখন পাহাড়ি জায়গায় গেলে পরে মেঘগুলো যখন ভেসে ভেসে যায় কতটা যে ভালো লাগে। বেশ ঠান্ডা, একদম একটা আলাদাই, মানে আগে যেরকম যেখানে ছিলাম আর এখানের মধ্যে আকাশ আর পাতাল তফাৎ। এত ভালো লাগছিল। এরপর আমরা বেরিয়ে গেলাম হচ্ছে, এবার আমরা চলে যাব হচ্ছে কার্শিয়াংয়ে, যেটা আমাদের মানে মেন যে কার্শিয়াং যার জন্য উদ্দেশ্য। তো এবার চলে যাচ্ছি আমরা কার্শিয়াংয়ের রাস্তায়। আস্তে আস্তে যতটা উপরে যাচ্ছে না তত আস্তে আস্তে ওয়েদারটা চেঞ্জ হতে থাকছে, তোমরা দেখতে পাবে আস্তে আস্তে। আর ভিউগুলো তো জাস্ট ওয়াও, কিছু বলার নেই। মানে যতটা উপরে যাচ্ছে ততটা সুন্দর, এত ভালো লাগছিলো। আর পাহাড় আমার খুব ভীষণ ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো আশা করবো চলো পুরোটা দেখতে থাকো। সো আমরা পৌঁছে গেছি ফাইনালি কার্শিয়াংয়ে। দেখতে জাস্ট মানে এখানে পরিবেশটা এত ভালো ছিল যে একদম ওয়েদারটা একদম টোটালি চেঞ্জ। চারদিকটা একদম মেঘে ভর্তি, একদম ঠান্ডা। আমার তো ঠান্ডা লাগছিল পুরো এখানে গিয়ে। মানে এই চারদিকটা এতই সুন্দর ছিল, কোনো রোদ ছিল না, কিছু ছিল না। এত ভালো লাগছিল মানে বলে বোঝাতে পারবো না। একদম চারিদিকে মেঘে ঢাকা, আস্তে আস্তে মেঘগুলো ওখান থেকে পাহাড় থেকে নামছিল। আমি একটু আগে হেঁটে গেলাম, আশেপাশটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই, কেমন লাগছে বলবে দেখে। তারপরে আস্তে আস্তে এখানে রোদ ওঠা শুরু করলো এখানেও, তো ওই জন্য চশমাটা পরা আর কি। তো আমি মানে তাকাতে পারছিলাম না, জাস্ট এখন জানি না কেন, হয়তো মানে অনেকটা জার্নি করছি তার জন্য। তবে দেখো ভিউগুলো দেখো তোমরা শুধু, মানে আস্তে আস্তে মেঘটা ওপর থেকে আস্তে আস্তে ভেসে 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 পুরো জায়গাটা একদম করছিল। আর এখানে একটা না মন্দির আছে, একটা হচ্ছে বজরংবলীর মন্দির আছে, যে যতটুকু বুঝতে পারলাম। তো মন্দিরটা ভেতরে ঢুকতে পারলাম না, কারণ মন্দিরটা হচ্ছে বন্ধ ছিল। বাট বাইরেটুকুই ঘুরলাম, কিন্তু জাস্ট আশেপাশের পরিবেশটা খুব ভালো ছিল। তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে চিমনিতে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনতে পেয়েছো, চিমনি, ওটা একটা জায়গার নাম। আমরাও জানতাম না, এখানে আসার পর জানতে পেলাম যে চিমনি বলে বলে একটি জায়গা আছে। তো চলো তাহলে ঘুরে আসা যাক। তো আমরা এখন চলে যাচ্ছি চিমনিতে, দেখি কেমন জায়গাটি, আশা করি ভালো লাগবে, পাহাড়ি এলাকা তো। চলো তাহলে যাওয়া যাক, ঘুরে আসি ওখানটা, একবার দেখে আসি কী আছে ওখানটায়। তো আমরা পৌঁছে গেছি হচ্ছে চিমনিতে। চিমনি বলতে হচ্ছে ওখানে একটা কিছুই না, একটা পার্কের মতন আছে। ভেবেছিলাম হয়তো অনেক কিছু থাকবে, বাট কিছুই না, একটা ছোট পার্কের মতন। জাস্ট হচ্ছে কিছুটা সাজানো বেশ সুন্দর করে একদম। কিন্তু এখানের ওয়েদারটা হচ্ছে জাস্ট ওয়াও। মানে পুরো যখন আমরা আসছিলাম রাস্তা দিয়ে এতটা ঠান্ডা লাগছিল এখানটাতে, মানে জাস্ট যদি জ্যাকেট হচ্ছে আনা হয় জ্যাকেটটা পরে নিতে হবে। এখানে আলাদা, একদমই টোটালি আলাদা, মানে ঠান্ডা পরিবেশ। এখানে রোদ বলতে কিচ্ছু ছিল না। এরপর আমরা হচ্ছে একটু খেয়ে নিলাম, সারাদিন তো কোনো খাওয়া দাওয়া করা হয়নি, তো আমরা এখন একটু খেয়ে নিচ্ছি। আর পাহাড়ি এলাকাতে গিয়ে মোমো ম্যাগি তো খাওয়াটা হচ্ছে মাস্ট। তো মোমো আমি খাইনি, কারণ খালি পেটে মোমোটা খাওয়াটা উচিত হবে না, তাই একটু ম্যাগি খেয়ে নিচ্ছি। তবে আমার ম্যাগিটা অতটা ভালো লাগেনি, কারণ খুব মশলা দেওয়া ছিল, আর আমার মশলাওয়ালা ম্যাগি একদম ভালো লাগে না। তবে বেশ ভালো ছিল খেতে, পাহাড়ি এলাকার আলাদাই টেস্ট, বেশ ভালো লাগলো খেতে। তো এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে ডাউ হিলের রাস্তায় এবার। আর তোমরা সবাই জানো যে ডাউ হিল হচ্ছে আমাদের ইন্ডিয়ার মোস্ট হন্টেড প্লেসের মধ্যে হচ্ছে একটি। ছোটোবেলা থেকে অনেক গল্প শুনেছি এই ডাউ হিলের ব্যাপারে, তো খুব ইচ্ছে ছিল যে যাবো এখানে। আর আমার তো হন্টেড প্লেসে যেতে মানে ভীষণ ভালো লাগে। তো আমরা এখানে পৌঁছে গেছি, এই ডাউ হিলের যে স্কুল যেটা আছে বয়েজ স্কুল, সেখানটাতে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখো ভেতরটি, এখানটায় দেখতে পাবে যে ভেতরে অনেক আছে, সব স্টুডেন্টরা ওখানটায় হচ্ছে পড়াশোনা করছে। তো ভেতরে তো আমাদের ঢুকতে দিল না, বাইরে থেকে দেখলাম।
আমার এত ঠান্ডা লাগছিল যে লাস্টে আমি জ্যাকেটটা পরেই ফেলছি। মানে জ্যাকেট যদি না পরতাম সেদিন আমার জ্বর হয়ে মানে একাকার অবস্থা হয়ে যেত। মানে খুব ঠান্ডা ছিল। এরপর আমরা চলে যাচ্ছি আমরা কার্শিয়াংয়ের আরেকটি সাইডে। এটা মানে আরও সুন্দর, মানে যেখানে যাচ্ছি যতটা যাচ্ছে আরও বেশি সুন্দর আমরা পাচ্ছি। মানে এখানের প্লেসটা তো জাস্ট ওয়াও, মানে কি বলবো। এখানে যাওয়ার পরে এখান থেকে আর বাড়ি যাওয়ার ইচ্ছাই করছিল না, এত সুন্দর না, মানে বলে বোঝাতে পারবো না। আস্তে আস্তে বিকেল হয়ে এসছে এবং আস্তে আস্তে ওপর থেকে মেঘগুলো সব নেমে আসছে। আর ওয়েদারটা তো জাস্ট ওয়াও। তবে ওখান থেকে এখানে একটু গরম আছে, আগে যেখানে গেছিলাম ডাভেলের থেকে। এখানে জায়গাটায় রাস্তাগুলো এত সুন্দর, মানে পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক, তার মধ্যে পাহাড়ে একদম পুরো ভিউটা একদম দেখা যাচ্ছিলো। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কত সুন্দর ওপর থেকে মেঘগুলো সব নেমে আসছে। প্লাস আর এটা আরেকটি যেটা বললাম তোমাদের সাথে, যে কার্শিয়াংয়ের আরেকটি যে সাইট, এটা সেই ভিউ পয়েন্টটি কার্শিয়াংয়ে। এটাও একটা ভিউ পয়েন্ট। এখান থেকে ভিউটাও জাস্ট খুব সুন্দর ছিল। এটা তোমার মেন রোডের পাশেই আছে। এটা পুরনো, আশা করি এটা মনে হয় পুরনো কার্শিয়াংয়ের যে ভিউ পয়েন্ট ওটা। আমি ঠিক এক্স্যাক্টলি জানি না, আমি আইডিয়া করে বললাম, ভুল হয়ে থাকে তোমরা একটু বলে দিতে পারো, ক্ষমা করে দেবে। বাট আমার এই জায়গাটাও খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর মানে ভিউটি, জাস্ট চারিদিকে পাহাড়টা পুরো দেখা যাচ্ছিল। তো এরপর আমরা পৌঁছে গেছি কার্শিয়াংয়ের যে মেন যে মার্কেট, যেখানে রেল স্টেশনটা আছে, সেখানে আমরা পৌঁছে গেছি। আস্তে আস্তে বিকেল হয়ে এসেছিল। তো এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। বাট তারপরে হঠাৎ মনে পড়লো যে না, এরপরে একটু আরেকটি জায়গাতে ঘুরে নেওয়া যায়। তো ওখানে যাচ্ছি, ওটা দেখতে থাকো, তোমাদের সাথে শেয়ার করছি কোথায় যাচ্ছি। যাওয়ার সময় আস্তে আস্তে যখন মেঘগুলো আস্তে আস্তে ঢেকে যাচ্ছিলো না চারদিকটা, মানে খুব ভালো লাগছিলো। যাওয়ার পথে এটা একটা ঝর্ণা দেখতে পেলাম। এখানে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম। ঝর্ণাটা দেখতে খুবই সুন্দর লাগছিল, বেশ আরামদায়ক দেখে মনে হলো। সামনে আর যাইনি যেহেতু দেরি হয়ে যাচ্ছিল। তো আমরা এখানে কিছুক্ষণ থেকে এখান থেকে বেরিয়ে পড়লাম। এরপর আমরা পৌঁছে গেছি রোহিণী লেকে। রোহিণীর যে লেকটা আছে সেখানে আমরা পৌঁছে গেছি। তো এখানে আমরা কিছুক্ষণ সময় ছিলাম। এখানে পুরোটা ঘুরে তোমাদের সাথে দেখাচ্ছি, শেয়ার করছি। পুরোটা ঘুরে আমি তোমাদের সাথে, বেশ অন্যরকম লাগছিল পরিবেশটি। একটা পাহাড় আর এখানে লেক, চারিদিকে পুরো গাছ ভর্তি, বেশ ঠান্ডা একদম পরিবেশটি, খুব ভালো লাগছিল। তো তোমরা দেখো, এটা পুরো লেকটা, বেশ অনেকটা জল আছে এখানে, কতটা ডিপ বলতে পারবো না, তবে খুব ভালো লাগছিল। তোমরা দেখো কেমন লাগছে। চারিদিকের যে পরিবেশটা ছিল একদম শান্ত, মানে এত দারুণ লাগছিল এখানে, একদম শান্ত চারিদিক। এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পাহাড় থেকে যেতে মন তো চাইছিল না, কারণ এত সুন্দর ভিউ দেখার পরে আবার সেই গ্যাঞ্জামে গিয়ে থাকতে। বাট কী করব, বাড়ি তো যেতেই হবে। বেশ অনেকটা বিকেল হয়ে এসেছিল। তো প্রায় তখন বাজে 4টার কাছাকাছি। তো আমরা দেরি না করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, কারণ বাড়ি পৌঁছতে তো সময় লাগবে। তো তোমাদের সাথে আমি পুরোটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে, কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। কেমন লাগলো আপনাকে কিন্তু অবশ্যই জানাবে। যদি কোনো ভুল কিছু হয়ে থাকে আমাকে অবশ্যই ক্ষমা করে দেবে। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য।